Fashalo Rajakhor Aguli Melar Mat Chhatra Yuba Bhavana DYFI Day DYF ni kaisa koksa panda khlaijaka panda manjaka DYFI ni haste tangphang Nobaran Debno khoboi kubon adong rok Melar Mat Chhatra Yuba Bhavana khlaijakmani kokthom panda ni bisingti DYFI ni haste tangphang Nobaran Deb Shaka laithangni December talni simi singjakmani fekmungno kebenggeite samungna ti sanlaimung ti sawai tangbotang yago naharmani DYFI atang botangno ti 14 bakhak stewo 28 padyatra khlaijaka fine 22 January wa 6 bakhak stewo 8 padyatra khlaijaknani thangoi tongo hanei দুটি সংগঠন DYFI এবং TIF এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মূলত দুটো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা জরুরি ভিত্তিক এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। প্রথমত হচ্ছে কর্মসংস্থান এবং এই সময়ে রাজ্যের নেশার যে ভয়াবহ অবস্থা গোটা রাজ্যের এই ইস্যুটা তার সঙ্গে সিএর ইস্যু এটা নিয়ে কুমুদ বলবেন। কর্মসংস্থান ইস্যুতে আমাদের রাজ্য সভাপতি পলাশ ভূমি আপনাদের সামনে বলবেন। প্রথমত আমার দিক থেকে যেটা বলা যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ডিসেম্বর মাসের প্রায় শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে এখনো চলছে নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে এবং আমাদের রাজ্যের যে জঙ্গলের রাজত্ব চলছে তার অবসান ঘটাতে আমাদের নানা পর্যায়ে প্রচার কর্মসূচি পদযাত্রা মিছিল সভা এবং প্রচারপত্র বিলি এই কর্মকাণ্ড ইতিমধ্যে আমরা সংগঠিত করছি। এই সময় পর্যন্ত 14টা সাব ডিভিশনে মহকুমাতে 28টি পদযাত্রা সংগঠিত হয়েছে। এখনো এই মাসের 22 তারিখ পর্যন্ত আরো 6টি সাব ডিভিশনে 8টি পদযাত্রা সংগঠিত হবে। প্রায় 100টি ছোট মাঝারি এবং বড় বাজার গোটা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম সেখানে আমাদের এই 3টা দাবিতে আমাদের যা বক্তব্য সেই প্রচারপত্র ছাপিয়ে আমরা মানুষের কাছে আমরা তুলে ধরেছি এবং এই পদযাত্রা মিছিল ছোট সভা প্রচারপত্র বিভিন্ন বাজারে বিলি করতে গিয়ে আমরা লক্ষ্য করি যে আমরা যে 3টা দাবি নিয়ে রাস্তায় নেমেছি তাতে সাধারণ মানুষের একটা দারুণ সাড়া আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ব্যাপক অংশের মানুষ আমাদের এই আন্দোলন আমাদের এই কর্মসূচিকে দারুণভাবে সমর্থন করেছেন। নতুন নতুন যুবকরা আমাদের মিছিলে সামিল হচ্ছেন, সাধারণ মানুষরা আমাদের মিছিলকে কেন্দ্র করে আমাদেরকে উৎসাহিত করছেন, সমর্থন করছেন, তারা এগিয়ে আসছেন। এই কর্মসূচি এই মাস পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থার্ড ফেজের 3য় পর্যায়ের এই ইস্যুতেই 3য় পর্যায়ের আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। আমরা লক্ষ্য করি যে এই যে নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে যে আমাদের আন্দোলন আমরা করছি এই আন্দোলনে যখন ব্যাপক অংশের মানুষ আমাদের সমর্থন জানাচ্ছেন, আমাদের উৎসাহিত করছেন, আমাদের কর্মসূচিতে একটা ব্যাপক সারা ধর্মনগর থেকে সাবরুম গোটা রাজ্যে পড়ছে। এই নেশার বিরুদ্ধে নেশা কারবারিদের বিরুদ্ধে কথা আমরা যখন বলছি, স্কুলের শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, বেকাররা কাজ পাচ্ছে এই কথাগুলো যখন বলছি, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলের মধ্যে নেশা আসক্ত হয়ে যাচ্ছেন, HIV পজিটিভ হচ্ছে, তার বিরুদ্ধে যখন একটা সামাজিক আন্দোলন করার আহ্বান আমরা রাখছি তখন আমরা দেখছি তাতে শাসক দলের বেশ কিছু নেতা কর্মী সমর্থক তারা মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে পড়ছেন এবং আমরা শুরু থেকেই আমরা যেদিন কর্মসূচি ঘোষণা করি সেদিনও আমরা বলেছিলাম যে নেশার বিরুদ্ধে রাস্তায় নামছে আমাদের মিছিল, আমাদের সভা, আমাদের কর্মীরা আক্রান্ত হবেন এবং এটা হচ্ছে। আমরা দেখছি যে এই সময়ে 2018 সালে আমাদের রাজ্যের তৎসময় যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপি দলের, তিনি নেশা মুক্ত ত্রিপুরার আহ্বান জানিয়েছিলেন এবং নেশা মুক্ত ত্রিপুরা তিনি গড়ে ফেলেছেন। Rajakhor Aguli Simi Pranamni Kokthum Chini Khorang